তোমাদের জন্য আজকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন সেট কীভাবে তৈরি হয় তাই নিয়ে একটি ব্রিফ ধারণা তোমাদেরকে দিয়ে দেবো। কোন কোন গ্রামার তোমাদের জানতে হবে, কী কী প্রশ্ন তো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট জানতে হবে, সেই নিয়ে আজকে আমি একটি ভিডিও তৈরি করেছি শুধু মেট্রিক পরীক্ষা যারা দেবে তাদের জন্য। তো প্রথমেতে তোমাদের একটি রাইমস ওয়ার্ড দেখে তোমাদের রাইমস ওয়ার্ড একটি পরীক্ষায় আসবে। তো রাইমস ওয়ার্ড খুব সহজ, যদি তোমার জানা থাকে। তো এখানে দুইটি দিয়েছি, তোমরা আরও এডিশনাল এক দুইটি দেখে নেবে। হেল্প আছে, নোজ আছে, সেখানে কারেক্ট হবে টোস, সে পেসস, ইয়েল্প, শিপ, সেটি কোনটি কারেক্ট সেটি তোমাদের বলতে হবে। তারপর দেখো এই যে আন্ডারলাইন করা যে ওয়ার্ড আছে, কী দেওয়া আছে, চোজ দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ব্র্যাকেট, মানে আন্ডারলাইন যে ওয়ার্ডটি আছে তার মিনিং এই তিনটি থেকে ওই যে এই ব্র্যাকেটে দেওয়া আছে তিনটি, ওয়াকিং অ্যান্ড কাউন্ট, যে কোনো একটি এই সেটি তোমাদের এখানে বলতে হবে। তারপর তো আরেকটি নেক্সট কোনটি দেওয়া আছে, নেক্সট আছে যে এভিয়েন্স, এভিয়েন্স যে ওয়ার্ডটি আছে সেই এভিয়েন্সের তিনটি অর্থ আছে, শো, এক্সপ্রেস, প্রেজেন্ট, সেখানে কোনটি কারেক্ট হবে সেটি তোমার আমি বলি। ওয়াটার হল একটি প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি সবগুলি ডিটেলস আমি আলোচনা করছি। হোয়াট ইজ ওয়াটার হল সেটি দেখে নেবে। হোয়াই ওয়াজ দ্য টাইগার ইগনোরিং দ্য ভিজিটর, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রশ্ন অনেকবার পরীক্ষায় আসা প্রশ্ন। হাউ ডু দ্য অ্যানিমেল অ্যাকসেপ্ট দেয়ার কন্ডিশন, হোয়াট ডু দ্য অ্যানিমেল ফর দেয়ার সায়েন্স, হাউ ডে custard the dragon, how was custard the dragon after he had killed the pirate। এর পরবর্তী যে নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা দেখো সেকশন সিতে তোমাদের যে প্রশ্নগুলি আছে সেগুলি তোমাদের জানতেই হবে অবশ্যই। তো এই প্রশ্নগুলি তোমাদের ফ্রি আসবে অবশ্যই। ব্রিফলি ডেসক্রাইব হাউ আসাম ডিফিটেড ম্যাক্স স্কিম টু টেক এওয়ে রিপোর্ট, এই প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এই প্রশ্নের সঙ্গে আরেকটি রিলেটেড প্রশ্ন আমি তোমাদের বলে রাখি যে হাউ আসাবুল ম্যানেজ টু ম্যাক্স অ্যাটাচ টু হিজ রুম ইন দ্য ব্যালকনি। তো এই যে ব্যালকনির যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি অনেকবার প্রিভিয়াস ইয়ার কোয়েশনে এসেছে, সেটি তুমি অবশ্যই দেখবে। হু ওয়াজ ফাউলার, গিভ এ ডেসক্রিপশন অফ হিজ মিটিং উইথ আসাবুল, এই প্রশ্নটি তোমরা অবশ্যই দেখবে। ব্রিফলি ডেসক্রাইব দ্য এক্সট্রা অর্ডিনারি বিহেভিয়ার অফ মিস্টার হলস ফার্নিচার, মিস্টার হলের যে এক্সট্রা অর্ডিনারি ফার্নিচারের বিহেভিয়ার সম্বন্ধে সে তোমাকে বলতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন, অবহেলা করলে মোটেই চলবে না। সে দুইটি আসবে, সে দুইটি থেকে তোমাদের 10 মার্কস। তো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে সব আলোচনা করছি। হোয়াই ডিড গ্রিফিন বিকাম এ হোমলেস আন্ডারার, হোয়াই ডিড হি স্লিপ ইনটু দ্য বিগ লন্ডন স্টোর অ্যান্ড হোয়াট ডিড হি ডু দেয়ার। তোমরা ভিডিওটি স্কিপ করে এখনই সেই কপিতে তোমাদের নোট ডাউন করে নাও সেই প্রশ্নগুলি। মাইনাস থাকবে, তো ডিটারমিনেন্টগুলো দেখে আন মাই ফাদার ইজ older than my mother, সেখানে এই শূন্যস্থান পূর্ণে আমাদের সেই কোনটি বসবে সেটি আমাদেরকে অবশ্যই বলতে হবে। তারপর নেক্সট দেখো আই নিড ড্যাশ মানি আই হ্যাভ, সেখানে কোনটি বসবে সেটি। কপি লেফট ইন দ্য পট, সেখানে কোনটি হবে সেটি আমাদের অবশ্যই। তারপর প্রিপোজিশন, আমাদের 4টি প্রিপোজিশন দেওয়া থাকবে। তো সেই ডিটারমিনেন্টসে একটি জিনিস হচ্ছে ব্র্যাকেটে কোনো অপশন দেওয়া থাকবে না, সেখানে ডিটারমিনেন্ট বিভিন্ন ধরনের হয়, যেমন লিটিল, এ লিটিল, দ্য লিটিল, ফিউ, এ ফিউ, দ্য ফিউ, সাম, এনি, মেনি, মাচ, মোর, ইচ, এভরি ইত্যাদি। তো সেগুলো থেকে কোনটি হবে তোমাকে একটু ভেবে চিনতে বুঝে বের করতে হবে। তো প্রিপোজিশনের সবচেয়ে মানে একটি ট্রিক হচ্ছে যে সেখানে ব্র্যাকেটে অর্থাৎ অপশনে তোমাকে দেওয়া থাকবে, যে কোনো 3টি অপশন দেওয়া থাকবে, সেই 3টি থেকে যেটি কারেক্ট হয় সেটি তোমাকে বসাতে হবে। দ্য কিং ইজ বিল্ড ড্যাশ দ্য ফল্ট অফ হিজ সন, সেখানে কোনটি হবে সেটি তোমাকে অবশ্যই তোমাকে বসাতে হবে। হ্যাপিনেস কনজিস্ট ড্যাশ স্পিকিং দ্য ট্রুথ, খুব ইম্পর্ট্যান্ট যে প্রশ্নটি। হ্যাপিনেস কনজিস্ট ড্যাশ স্পিকিং দ্য ট্রুথ, সেটি ইন অ্যাট অন কোনটি হবে কারেক্ট সেটি তোমাকে বলতে হবে। তারপর দেখো নেক্সট যেটি রয়েছে সেটি আমি আলোচনা করছি। মাই ফাদার
prefer tea dash coffee. Assam is rich dash minerals, সেটি উইথ ফর ইন কোনটি বসাতে হবে। তারপর কারেক্ট টেন্স, যেটি মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার, কারেক্টনেস মোস্ট ইম্পর্টেন্ট, কারেক্ট টেন্স প্রত্যেক পরীক্ষায় একটি কারেক্ট দেওয়া হয়। উই নো ইচ আদার ফর 5 years, সেখানে কোনটি হবে কারেক্ট, কী করে কারেক্ট করতে হবে। ফরচুন ফেভার দ্য ব্রেভ, হি উইল নট বি সাকসেসফুল আনলেস হি গিভ আপ হিজ ব্যাড হ্যাবিটস। তো কারেক্ট অ্যান্সার অন্য একটি ভিডিও আমি অলরেডি পাবলিশ করে দিয়েছি আমার চ্যানেলে। এই ভিডিওটি যদি তোমরা অবশ্যই দেখে, এতগুলি আজ এসেছিল সব সলিউশন এবং কী করে আনসারগুলি করতে হয় সবগুলো ট্রিক্স সহ আমি তোমাদেরকে বলে দিয়েছি। তো আশা রাখছি এই ভিডিওটি তোমরা দেখবে। পূর্ববর্তী যে ক্যারেক্টার স্ট্রাকচার আমি যে ভিডিওটি দিয়েছিলাম, এই ভিডিওটি যদি তোমরা দেখে নাও তাহলে যে কোনো ক্যারেক্টার যদি তোমাদের করতে পারবে। তারপর দেখো সেই কিছু ন্যারেশন আমাদের পরীক্ষায় দেওয়া থাকবে। তো ন্যারেশন দুইটি থাকবে, শুধু আমি প্রশ্নের সেই কোয়েশন কী করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। মাই ফ্রেন্ড সেড টু মি হাউ আর ইউ, সে কারেক্ট কোনটি হবে, সেই ন্যারেশন কোনটি হবে তোমাকে বলতে হবে। হি সেড দ্যাট হি হ্যাড রিসিভড মাই লেটার দ্য ডে বিফোর। তো তারপর হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং, এটিকে ভয়েস চেঞ্জ করতে হবে। হি ওয়াজ সিলেক্টেড আওয়ার সেক্রেটারি বা হি ওয়াজ ইলেক্টেড আওয়ার সেক্রেটারি, ইলেক্ট দেখে নেবে। তারপর কম্বাইন করতে হবে ইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইনটু দ্য সিম্পল সেন্টেন্স। রেখা লুকস বিউটিফুল, শি স্মাইলস, যে কম্বাইন করতে হবে। ওয়াক ফাস্ট ইউ উইল মিস দ্য ট্রেন, ওয়াক ফাস্ট ইউ উইল মিস দ্য ট্রেন, সেটি কী হবে তোমাকে সেই অবশ্যই বলতে হবে। তারপর হচ্ছে ইয়োর ফাদার গেভ মি এ ড্যাশ অর রেস 1000, সেখানে চেক বানানটি কোনটি চেক হবে সেটি দেখে নেবে। স্পেলিং সেটি হচ্ছে অল্টারনেটিভস গিভেন ইন দ্য ব্র্যাকেট, কোনটি অল্টারনেটিভ আছে। আউট অন দ্য ম্যাচ, সেটি টিম বানানটি TEAM আর TEEM কোনটি কারেক্ট সেটা দেখতে হবে। তারপর মেক সেন্টেন্স কিছু ইম্পর্টেন্ট মেক সেন্টেন্স রয়েছে যে বাক্য রচনাগুলি, সেটি হচ্ছে পাস এওয়ে, ফল আউট, গো ব্যাক, কাম রাউন্ড। এখানে আরও এক দুটি তোমার রিলেটেড দেখে নেবে, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলি বলে দিলাম। তারপরে দেখো কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে এখানে কিছু ভুল আছে বাক্যগুলিতে, কিছু না কিছু অর্থাৎ কোনো না কোনো জায়গায় একটা ত্রুটি রয়েছে, সেই ত্রুটিগুলো তোমাকে খুঁজে বের করে সেগুলি সংশোধন করতে হবে। যেমন আই ডিসলাইক টু প্লে ক্রিকেট, কোথাও না কোথাও ভুল আছে, সেটি তোমাকে সংশোধন করতে হবে, সেটি প্র্যাকটিস সেট হিসেবে তুমি ধরে নেবে এবং সেটি সলভ করবে। হি মেট মি অন সানডে লাস্ট, শি ক্যান সিং গুড, সেখানে কোনটি কারেক্ট হবে অর্থাৎ কোনটি ভুল আছে সেটি তোমাকে সেই একটু দেখে তোমাকে সংশোধন করতে হবে। তারপর দেখো কিছু ট্রান্সলেশন তোমার পরীক্ষায় দেওয়া থাকবে, ট্রান্সলেশনগুলো আমি পড়ে দিচ্ছি। হ্যাঁ, জলের কোনো রঙ্গ নেই, বাংলা ট্রান্সলেট করে দিচ্ছি। জলের কোনো রঙ্গ নেই, স্বাদ নেই। শিক্ষক মহাশয় বলেছিলেন আমরা বিশুদ্ধ জল পান করব বা বিশুদ্ধ জল সর্বদা পান করা উচিত। বিশুদ্ধ জলে অনেক ধরনের জলে অনেক ধরনের রোগের বীজাণু থাকে। এই সবগুলি হচ্ছে বিজ্ঞানের আবিষ্কার। বাবা জিজ্ঞাসা করিলেন তুমি একজন প্রকাশ করছো খনি। ট্রান্সলেশনগুলি একটু দেখবে, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলি আমি বলে দিলাম। এবং তার সঙ্গে কিছু রিলেটেড গ্রামার এবং যে রিপোর্ট এবং লেটার রাইটিং কী করে তার আনসারগুলি করতে হয়, এই সব কিছু নিয়ে আমি ভালো করে শিখে নিই, ভালো করে মাথায় রাখবি। যদি একটি লেটার রাইটিং যদি ভালো করে শিখে নিই, মাত্র একটি আনসার আমি যদি শিখে নিই, তখন যে কোনো লেটার রাইটিং আমার পরীক্ষায়, যে কোনো লেটার রাইটিং পরীক্ষায় আসুক না কেন, আমি সেই আনসারগুলি করতে সক্ষম হব। এবং একটি লেটার রাইটিং শেখার পর যে কোনো প্রশ্ন আসলে করতে পারবো আনসার, সেখানে কোনো দ্বিধাবোধ নেই। তো এই ধরনের ট্রিক্স পেতে গেলে অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওটি অবশ্যই একবার হলো আপনারা দেখে নেবেন। তো আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার কথা বলবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে